আমি সুধা বলছি। মোটামুটি তোমরা সবাই আমাকে চেনো। এর আগেও আমি একটা নাইটি, একটা কুর্তির ভিডিও আমি করে ছেড়েছি। আর বলেছিলাম কিছু ছাপা শাড়ি আছে, কিছু ছাপা শাড়ি তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, সেটাই দেখাবো আজকে। যে নিয়ে বসেছি এগুলো, যে কটা আছে এই নিয়ে বসেছি, এগুলোই দেখাবো। তাহলে গরমের সময় তো ছাপা শাড়ি তো লাগেই প্রত্যেকটা ঘরের মানুষকে, সুতির ছাপা শাড়ি যারা শাড়ি পরে। তাও দুটো ভিডিও ছেড়েছি, সেরকম তো কোনো কিছু মানে আশা পাচ্ছি না। তাও দেখি তো দেখানো শুরু করছি। পুরোটা দেখাচ্ছি এইটা। কারণ পুরো শাড়িগুলো তো আমি খুলে দেখাবো না, দেখানো সম্ভব না, কারণ আমি ম্যাচ করতে পারবো না। এইটা পুরো শাড়িটা এরকম আসবে। আমি যতটা পারবো একটু খুলে দেখাবো, পুরোটা তো খুললে আমি ম্যাচ করতে পারবো। এই যে ছাপা, এত সুতির ছাপা শাড়ি, একদম নরম। কারণ গরমকালে যারা শাড়ি পরেন, নাইটি পরেন না, হ্যাঁ, তাদের তো শাড়ি লাগে। এই আরেকটা লাগে, সেটা মানে ক্যাটালগ নেই, খুলে দেখাচ্ছি। পুরো পিওর সুতির শাড়ি, একদম সুতির, কোনো মানে এ নেই। সুতির শাড়ি গরমকালের মানুষের তো যেরকম গরম পড়ছে তো সুতির শাড়ি লাগবে। আর আপনারা ভিডিওটা কেমন লাগছে বা কেমন করলে ভালো হবে আর একটু কমেন্ট করুন, বলুন, তাহলে আমি তাহলে সেরকমভাবেই করবো। হ্যাঁ, আপনারা তো কমেন্টে কিছু লিখছেনও না, বলছেনও না, আমি বুঝতেও পারছি না। এই একটা ক্যাটালগ আছে, এটা এরকম। কারণ আমাকে এগুলো আবার গুছিয়ে রাখতে হবে। এই দেখুন, প্রত্যেকটা ছাপা নতুনত্ব, প্রত্যেকটা ছাপা খুবই সুন্দর। আমি নিজে পছন্দ করে মাল দিই, নাইটি হোক, কুর্তি হোক, শাড়ি হোক, প্রত্যেকটা শাড়ির ছাপা প্রচণ্ড সুন্দর। হাতে ধরে দেখলে বুঝতে পারবেন, পরলে বুঝতে পারবেন কত সুন্দর। প্রত্যেকটা ছাপা এত সুন্দর সুন্দর ছাপা, এত সুন্দর মানে শাড়িগুলো, মানে পরলেও ভালো লাগবে, যে পরবে তাকে তো খুবই সুন্দর লাগবে। আমিও এককালে ছিলাম শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু এখন বাইরেও বেরোই না, আর আমি শাড়িও খুব একটা কিনি না। এখন তো আমাদের নাইটির যুগ, সবাই নাইটি পরছে। শাড়ি পরাটা মানুষের এখন কমে গেছে। যারা শাড়ি পরে তারা তো শাড়ি পরে, তারা তো নাইটি পরে না। যারা পছন্দ হলেও বলবেন, পছন্দ না হলেও বলবেন, আপনারা একটু বলবেন। আপনাদের কমেন্টে তো আমি তাহলে সেরকমভাবে চেঞ্জ করবো যে না, এই মালটা করলো, এরমভাবে দেখাও, এরমভাবে করো। এটা নিচের দিকে পড়বে, তো দুদিকেই পরা যাবে, দুদিকেই চওড়া পা, অসুবিধে কিছু নেই। আবারও বলছি, যারা আমাকে চেনেন, যারা আমার বাড়ি চেনেন, প্রত্যেকটা মানুষ আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারবেন। যদি বলেন, আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে, দেখুন এগুলো খুলে দেখাচ্ছি না, কেন খুলে দিলে আমি ভাঁজ করতে পারবো না। এটা ভাঁজে ভাঁজে ভাঁজ আনতে খুব মুশকিল হয়ে যাবে, তাই জন্য একটু করে খুলে দেখাচ্ছি, ঠিক আছে? আর শাড়ি কিন্তু সব বড় শাড়ি, ছোট না শাড়ি। আমি পরিমাণে উঁচা লম্বা মানুষ, আমি পরি পুরো শাড়ি, বড় শাড়ি। যারা আমার ফোন নাম্বার জানেন, হ্যাঁ, তারা আমাকে ফোন করবেন। যদি বলেন যে বাড়িতে এসে দেখাও, এই যে একটা ক্যাটালগ, এটা ক্যাটালগ আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে শাড়িগুলো এরকম, এই কালারটা মানে এক একটা ক্যাটালগ দেয়, তার সঙ্গে 5টা 6টা করে শাড়ি থাকে, ঠিক আছে?
যদি বলেন যে আমরা যেতে পারছি না, তুমি বাড়িতে নিয়ে আসো, যারা আমাকে চেনে, যাদের ফোন নাম্বার আমার কাছে আপনাদের কাছে রয়েছে, হ্যাঁ, বললে আমি বাড়িতেও নিয়ে যাবো, দেখাবো। এই দেখুন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, বারবার বলছি সুতির শাড়ি, বললে বুঝতে পারবেন কত সুন্দর নরম সুতির শাড়ি। এই একটা ক্যাটালগ করছি, আমরা বললাম না অনেকগুলো শাড়ির মধ্যে এই শাড়িটা এখানে আছে, এই শাড়িটা তুলেছি, কিন্তু একটা ক্যাটালগে অনেক মানে বান্ডিলের মাল থাকে। আর আমি নিজে গিয়ে নিজে পছন্দ করে মাল কিনি, যে আমি কারোর মাধ্যমে মাল আনি তা না, হ্যাঁ, আমি নিজে পছন্দ করে মাল কিনি। প্রত্যেকটা ছাপা শাড়ি সুন্দর, আপনাদের পছন্দ হবেই হবে, এত সুন্দর শাড়ি, প্রত্যেকটা শাড়ি সুন্দর। এই একটা ক্যাটালগ, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আঁচল কিরকম, শাড়ি কিরকম, কি এটা দেখলে বুঝতে পারবেন। এইটা আবার অনেকে বয়স্করা পরেন, অনেকে আবার এমনিও পরেন, আজকাল তো এমনি শাড়ি তো খুবই বেরিয়েছে, অনেকে অল্প বয়সের মেয়েরাও এসব শাড়ি পরছে, একটু কালো ব্লাউজ দিয়ে পরলে শাড়িটা এত সুন্দর লাগবে, মানে বোঝাই যাচ্ছে। দেখুন আমি যে কালো ব্লাউজ পরেছি, শাড়িটা ফেললেই হয়ে যাবে, কত সুন্দর লাগছে শাড়িটা, দেখলেই বুঝতে পারবে। আর শাড়ি ধরলে তো কোনো কথাই হবে না, কাপড়গুলো এত ভালো, এত নরম, সব শাড়িগুলো এত সুন্দর শাড়ি। এই দেখুন শাড়ির আঁচলটা এরকম হবে, আর যদি আপনাদেরকে খুলে দেখাতে পারতাম আমারও খুব ভালো লাগতো দেখাতে, কিন্তু খুলে দেখাতে পারলে আমি ভাঁজ করতে পারবো না, আমাকে তো আবার জিনিসটা গুছিয়ে রাখতে হবে। কেন অনেকে একটু ডিপ কালার পছন্দ করে না, আমার অনেকে একটু হালকা কালার পছন্দ করে, সবাই তো একরকম পছন্দ করে না, ভালো লাগবে কালো ব্লাউজ দিয়ে পরুন, বা এরকম মানে শ্যাওলা কালার, যেটা সবুজ কালার, এটা দিয়ে পরুন, যেটা দিয়ে পরবেন ভালো লাগবে শাড়িগুলো। ভালো লাগলে বলবেন বন্ধুরা। বলছি না এত সুন্দর সুন্দর ছাপা, এত ভালো লাগছে ছাপাগুলো, এত সুন্দর যে মানে বলার কথা না। আমি যখন মার্কেটে মাল আনতে যাই না, তখন মনে হয় না কোনটা ছেড়ে কোনটা নেব, মনে হয় যেন পুরো মানে এটাই নিয়ে চলে আসি, এত সুন্দর লাগে, ভালো লাগে যে কোনটা ছেড়ে কোনটা নেবো, বুঝতে পারি না তখন যে কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা নেবো, কোনটাকে বাদ দেবো। কিন্তু অত তো মাল মার্কেটে আনা যায় না, বা আমিও আনতে পারি না, অত টাকা থাকে না আমার কাছে। এটা একটু কালারিংয়ের মধ্যে আছে, ওই যে বলেন অনেকে একটু কালারিং করতে পছন্দ করেন, অনেকে একটু হালকা কালার করতে পছন্দ করেন, অনেকে একটু আছে একটু হালকা কালার করবে, অনেকে আবার একটু ডিপ কালার করতে পছন্দ করেন বাড়িতে, সবার জন্য সব রকম আনি, সবার তো একই রকম পছন্দ হয় না। এই ছাপাটাও খুব সুন্দর, বারবার বলছি এটা হলো ভয়েলের কাপড় না, যে ভয়েল মিক্সড করা থাকে শুধু, এটা পুরো পিওর সুতি, হাতে এসে ধরলেই বুঝতে পারবে। যারা আমাকে চেনেন তারা আমাকে বাড়ি থেকে এসে নিয়ে যান, কোনো আপত্তি নেই, বাড়ি থেকে এসে দেখে নিয়ে যান, হ্যাঁ, এসে দেখে নিয়ে গেলে কি 5টা শাড়ি 5 রকম দেখে নিয়ে যেতে পারবেন। কারণ বাড়িতে নিয়ে গেলে, আর যারা চেনেন যদি আমাকে ফোন করেন শাড়িটা, যে কোন শাড়িটা নিয়ে যাবো, কোনটা পছন্দ হয়েছে দিয়ে আসবো, কষ্ট হবে না। এই দেখুন আরেকটা সুন্দর শাড়ি, এটা এত সুন্দর শাড়িটা, এত সুন্দর, মানে মানে বলতে পারবেন, আপনি বলতে পারছেন যে এত সুন্দর শাড়িটা। আর কাপড়গুলো তো আপনি ধরলেই আপনারা বুঝতে পারবেন কি নরম, কি সুন্দর, মানে সুতির শাড়ি গরমকালে পরলে এত সুন্দর লাগবে শাড়িটা, এত সুন্দর ছাপাটা দেখতে। অনেকেই তো দিদিভাইরা আছেন যারা বাড়িতে শাড়ি পরেন বা মার্কেটে গিয়ে কেনেন, আর এইটাই লাস্ট ছিল,
হ্যাঁ, যে অনেকেই আছেন যে বাড়িতে শাড়ি পরেন, মার্কেটে গিয়ে কেনেন, যারা আমাকে চেনে, যারা আশেপাশের লোক আছে, আমাদের এখানে তো অনেকেই আমাকে চেনেন, হ্যাঁ, তো তারা তো শাড়ি পরেন, তারা একমাত্র আমাকে তাহলে বলবেন, আমি বাড়িতে গিয়ে দিয়ে আসবো। যারা আমাকে ফোন করবেন, ফোন নাম্বার যাদের কাছে আছে, কেন আমি তো ফোন নাম্বার দেবো না। এমনিতে প্রচণ্ড পরিমাণে আমাকে ফেসবুকে ছবিটা ছাড়তে হয়, ভিডিওটা, তারপরে আমাকে প্রচণ্ড পরিমাণে আমার ফোন আসছে ফোনে। ওরা তো কি বলবো, মানে ওরা তো কোনো আমাকে লাইক করছে না, শেয়ার করছে না, কমেন্টও করছে না, হ্যাঁ, শুধু অযথা আমাকে ফোন করে যাচ্ছে। তার মানে কোনো বাজে লোক আমাকে অযথা সমানে মানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, সমানে ফোন করে যাচ্ছে রাত্রি 3টে। কেন আমি ফোন বন্ধ করি না, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। কেন, আমার বাড়ি থেকে আমার মা থাকেন, বয়স্ক লোক, যখন তখন ফোন আসে, আমি ফোন কোনোদিন বন্ধ করি না। কিন্তু রাত্রি 2টো, 2:30টে, 3টে পর্যন্ত আমাকে বিরক্ত করা হয় ফোন করে। তারা কি বলুন তো, তারা খালি আমাকে বিরক্তই করে, তারা কিন্তু আমাকে কোনো রকমভাবে হেল্প করছে না। ফেসবুক এটা হচ্ছে, কোনোভাবেই আমাকে কোনো হেল্প করছে না, তারা উল্টে আমাকে ডিস্টার্ব করছে, মানে আমাকে অসুবিধা হয়ে পড়ে যাচ্ছে। রাত্রি 3টের সময় যখন ফোনটা বেজে ওঠে তখন ভয় লাগে যে এই বাবা কে ফোন করলো, কার কি আপত্তি করলো, তখন দেখছি এরকম আমাকে বিরক্ত করছে। তারা কিন্তু কোনো লাইক করছে না, শেয়ার করছে না, কমেন্ট করছে না, কিচ্ছু না। তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি, আপনারা যেরকম ভাবছেন যে আমি সেই রকম ধরনের মেয়ে, ভুল ভাবছেন। এরকমভাবে ফোন করবেন না আমাকে, যদি উপকার না করতে পারেন, কারণ খারাপও কিচ্ছু করবেন না, তাকে কোনোভাবেই খারাপ ভাববেন না, কারণ আমি সেরকম মেয়ে নই। যদি সেরকম মেয়ে হতাম, আপনাদের প্রথম দিনই কলটা প্রথম ধরে আপনাদের সঙ্গে আমি কথা বলতাম। এটা যারা ফেসবুকে আমাকে মানে বিরক্ত করছেন, তাদের উদ্দেশ্যেই কথাটা আমি বললাম, আদর্শ কারোর জন্য নয়। আর আপনারা ভিডিও ছেড়েছি, একটু দেখুন, লাইক করুন, শেয়ার করুন, ভালো লাগবে বন্ধুরা, একটু পাশে থাকুন। পাশে না থাকলে কী করে হবে বলুন। আর তো নেই মাল, এই যে কটা মাল ছিল আপনাদের আমি দেখালাম। যদি পছন্দ হয়, আবারও বলছি, যারা আমাকে চেনেন, আমার ফোন নাম্বার যাদের কাছে আছে, তারা যদি বলেন যে তুমি ফোন করে যে শাড়ি বাড়িতে নিয়ে এসো, নাইটি বাড়িতে নিয়ে এসো, বা কুর্তি নিয়ে এসো, আমি বাড়িতে নিয়ে যাব, হ্যাঁ। আর যদি বলেন যাদের লাগবে, যদি বলেন যে ফোন পেতে নেবো, আমি সেটাও ব্যবস্থা করব। আপনারা যেরকম আমাকে বলবেন আমি সেরকম নেবো। আর একটু বলবেন যে ভিডিওটা কীরমভাবে করলে কি ভালো হবে, কীরমভাবে করতে হবে, কীরম করে বলতে হবে, আমি তা ঠিক জানি না, সত্যিই আমি জানি না। আর আমাকে আইডিয়া দেওয়ার মতনও কেউ নেই। এই যে ভিডিওটা আমার পেছনের ক্যামেরার পেছনে যে রয়েছে আমার মেয়ে, বড় মেয়ে, ওই আমাকে করে দিচ্ছে, হ্যাঁ। আমি তো কোনোদিন, আমাকে দেখবেন না, আমি কোনোদিন করিনি এসব জিনিসগুলো। যদি আপনাদের মতামত থেকে একটু জানাবেন, বলবেন যে আর কীভাবে করলে আমি ভালোভাবে করতে পারবো, আর কি মানে কীভাবে আমাকে দাঁড়াবো আমি এই লাইনে কিছু করে করতে পারবো। মেয়েদেরকে ছেড়ে তো আমি বাইরে কোথাও বেরোতে পারবো না। আজকে বাইরের যে অবস্থা, বাইরে গিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। মেয়েগুলোকে একা রেখে, একটা ছোটো মেয়ে, একটা বড় মেয়ে, দুটোই মেয়ে রয়েছে, মেয়েরা তো সারাদিন বাড়িতে একা রেখে দিয়ে বেরিয়ে যেতে পারবো না। তাই জন্যই আপনাদের কাছে হাজারো অনুরোধ রইল যে আপনাদের যদি লাগে একটু কমেন্ট করবেন, আমাকে বলবেন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, ঠিক আছে। আসছি বলবো, নমস্কার।